এখন যাচ্ছি রাজস্থানের এক অভূতপূর্ব বৈশিষ্ট্য, এক অসাধারণ স্থাপত্য শৈলী দেখতে। জয়পুরের আমের ফোর্টের খুব কাছেই একটা স্টেপ ওয়েল রয়েছে, যার নাম পান্না মিনাকা কুণ্ড। কুণ্ড ছাড়াও এই স্টেপ ওয়েলগুলো কোথাও বাউরি, কোথাও ভাভ নামেও পরিচিত। আর এগুলোর নামেরও কিন্তু দারুণ বাহার। যেমন আভানেরি গ্রামের ডিপেস্ট স্টেপ ওয়েলের নাম চাঁদ বাউরি। এছাড়া রানীজি কি বাউরি, বিরখা বাউরি, তুরঝিকি ঝালরা, এগুলো তো সব বিখ্যাত বিখ্যাত স্টেপ ওয়েল। এইসব স্টেপ ওয়েলগুলো গড়ে ওঠার পেছনে কিন্তু রয়েছে নানা কাহিনী। তো আপাতত চলো পান্না মিনাকা কুণ্ড গড়ে ওঠার কাহিনী স্থানীয় এক আঙ্কেলের কাছ থেকে বরং শুনে নিই। পান্না মিনাকা কুণ্ড, अच्छा थैंक यू। दो भाई थे, दो भाई। अच्छा अच्छा। हीरा और पन्ना, उनकी याद में बना हुआ है ये। अच्छा, तो कोई लड़की जय सिंह जी के दोनों नादिम पैदा हुए थे, वो गोद चले जाते थे। पहले जो नादिम पैदा होते थे, अच्छा अच्छा, वो राजा के गोद जाते थे। अच्छा। उनकी याद में बना हुआ है। अच्छा अच्छा। वो जब यहाँ से जयपुर गए, जयपुर बसाने के लिए, तब उन्होंने कहा भाई तुमको क्या चाहिए इनाम। अच्छा। आपके कोई काम करने वाला होता है तो आप मांगते हो ना, वो इनाम मांगते हो। उन्होंने कहा हमारा नाम ऐसा कर दो जो हमारा जिंदगी भर चलता है। इसलिए उनका ये कुंड बनाया था, इसमें ऑटोमेटिक ग्रीन पानी हो जाता है। अच्छा अच्छा, थैंक यू। তো আঙ্কেলের মুখে তো শুনলে পান্না মিনাকা কুণ্ড কিভাবে গড়ে উঠেছিল। তো এবার চলো হাঁটতে হাঁটতে যাই সামনের দিকে, স্টেপ ওয়েলটাকে দেখবো। আমি যদিও রাজস্থানে এরকম স্টেপ ওয়েল আগে কখনো দেখিনি। এক জয়সালমীরে কাঁচা কুয়ো দেখেছি, কুয়োর মুখটা বড় আর কোথাও কাঁচা, কোথাও পাকা সিঁড়ি গোল গোল হয়ে একদম নিচে চলে গেছে জলের দিকে। আর এই মন্দিরটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির। তো সারা রাজস্থান জুড়ে এই স্টেপ ওয়েলগুলো স্থাপত্যের অঙ্গনে এক বিশেষ মাত্রা যোগ করেছে। শুধু গঠনের আঙ্গিকে নয়, প্রাচীনত্বেও সেরা এই স্টেপ ওয়েলগুলো। তো চলো সিঁড়ি দিয়ে উঠে দেখি। সিঁড়ি দিয়ে উঠে চোখের সামনে যা উদ্ভাসিত হলো তা দেখে কথা বন্ধ হয়ে যায়। কি অসাধারণ স্ট্রাকচার! সিঁড়িগুলো সব ক্রিস ক্রস ভাবে উপর থেকে নিচে নেমে গেছে। নিচে বর্গাকার সবুজ জলধারা, পুরো স্ট্রাকচারটা স্কোয়ার শেপের। তিন দিকেই সিঁড়ি, শুধু উত্তর দিকটায় একটা বিল্ডিং রয়েছে। শুনলাম অতীতে এখানে নানা ধর্মীয় উৎসব পালন করা হতো। এখন অবশ্য সব বন্ধ, সিঁড়িতে নামাও বন্ধ। উইকিপিডিয়া থেকে পড়েছি যে এই কুণ্ডের গভীরতা প্রায় 200 ফিট আর 1800টা সিঁড়ি আছে মোট। কিন্তু এখানে এসে আলাপ হলো একটা ছেলের সঙ্গে, ওর নাম বিজয় পুরোহিত। এখানেই ওর বাড়ি, ওর একটা পিজি আছে যেটাকে ও খুব শিগগিরই হোটেলে কনভার্ট করবে, যার নাম হচ্ছে ভিক্সা আম্বের। আমি ওর ফোন নাম্বার দিয়ে দেবো। তোমরা যদি কেউ জয়পুর ঘুরতে আসো গ্রুপে বা সোলো, চাইলে বিজয়ের সঙ্গে যোগাযোগ করতেই পারো। তো বিজয়ের মুখে শুনলাম 16th সেঞ্চুরিতে মহারাজা বিশান সিংয়ের খাজাঞ্চিখানা যিনি রক্ষা করতেন, তিনি ছিলেন মিনা সম্প্রদায়ের সৈনিক। তার নাম ছিল পান্না। তার সম্মানে মহারাজা এই কুণ্ড নির্মাণ করেছিলেন। আর সিঁড়ি তৈরির ইতিহাস তো আরও ইন্টারেস্টিং। মহারাজা বিশান সিংয়ের পুত্র প্রথম জয় সিংয়ের রাজ দরবারের কবি ছিলেন বিহারীজি। তিনি মহারাজাকে প্রতিদিন দোহা বা ছোট ছোট লাইনের কবিতা পড়ে শোনাতেন, আর রাজা তার অনারে এই কুণ্ডের চারপাশে সিঁড়ি নির্মাণ করতেন। শোনা যায় প্রথম 2.5 ছত্রের কবিতার জন্য 2.5খানা সিঁড়ি তৈরি করেন রাজা প্রথম জয় সিং। এইভাবে প্রায় 700-র বেশি কিছু সিঁড়ি তৈরি হয়। কি ইন্টারেস্টিং ব্যাপার বলো তো, কবিতা লেখার ইনাম স্বরূপ সিঁড়ি। বিজয় বলল যে এই কুণ্ডের গভীরতা 200 নয়, প্রায় 100 ফিটের মতন হবে। তো সে যাই হোক, অসাধারণ স্থাপত্যের নিদর্শন এইসব স্টেপ ওয়েলগুলো কিন্তু দেখার মতন। আর শুধু রাজস্থান নয়, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, অনেক স্টেটেই এমন স্টেপ ওয়েল রয়েছে। এত গভীর এই কারণে যে যাতে গ্রাউন্ড ওয়াটার পর্যন্ত পৌঁছানো যায়। কয়েকশো বছর আগে এইসব আর্কিটেকচারাল ফিচার্সগুলো যারা তৈরি করেছিলেন তারা কোন লেভেলের ইঞ্জিনিয়ার ছিলেন তাতে কোনো সংশয় থাকে না। তো যাই হোক, ঘুরে ফিরে দেখছিলাম আর দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এরপরে এখান থেকে তো বিদায় নেব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও। এবার তাহলে বিদায় নিই, টাটা।